তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল সকালে রেডি হয়ে গেছি, কারণ আজ জগৎ গৌরী মায়ের মোড়ে পুজো দিতে যাবো আমরা সবাই মিলে, বাড়ির সবাই। তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। চারিদিকে বৃষ্টি হয়েছে আজকে একটু, তাই চারিদিকটা দেখছিলাম। চলো যাওয়া যাক। তো বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে সবাই মিলে, বাইকে যাচ্ছিলাম। চারিদিকটা বৃষ্টি হয়েছে, বেশ আবহাওয়া ঠান্ডা রয়েছে। আমি, মা ও বাবা আমরা তিনজনেই যাচ্ছিলাম। রাস্তার অবস্থা অতটাও ভালো না, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কারণে রাস্তায় জল জমেছে, জল জমে কাদা হয়েছে। যাতায়াত করতে একটু অসুবিধা হচ্ছিল চারিদিক। প্রায় পৌঁছে গেছি। এটা হচ্ছে ভগলদিঘির বাজার। বাজার পেরোতেই পরে ভগলদিঘির দিঘি। এই দিঘিটা প্রচুর বড়, কিন্তু গাছপালা আর পানা এইসবের কারণে দিঘিটা প্রচুর ছোট হয়ে গেছে, কিন্তু প্রচুর সাপ রয়েছে দিঘি। আমরা যাচ্ছি রাখণ্ডের বিখ্যাত শ্রী শ্রী জগৎগৌরী মাতার মন্দির। মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। বাইক থেকে নেমেই পূজার থালি কিনতে আগে চলে গেলাম পূজার থালির দোকানে। আমরা প্রত্যেক বছরই আসি এখানকে, আর প্রত্যেক বছর এসে এই দাদাটার কাছ থেকেই পূজার থালি কিনি। আর দাদাটা খুব সুন্দরভাবে পূজার থালি বানিয়েও দেয়। তো পুজোর থালি নিয়ে চলে গেলাম মন্দিরের দিকে সবাই। প্রচুর ভিড়, সামনে অনেক মানুষজন এখানে পুজো করাতে আসে, নানান দূর দূরান্ত থেকে। আজকের দিনে মানুষ মায়ের মন্দিরে পুজো করাতে আসে। মায়ের মন্দিরের সামনেটা খুব সুন্দর দেখতে লাগছিল, তাই প্রণাম করে মন্দিরে উঠে গেলাম। চেষ্টা করছিলাম মাকে দেখার, কিন্তু প্রচুর ভিড়ের কারণে দেখতে পাচ্ছিলাম না, তাই ক্যামেরায় জুম করে দেখতে হলো। প্রচুর মানুষের আগমন হয় আজ এই মন্দিরে। মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগছে আজকে মায়ের। প্রচুর মানুষজন আসে, মানুষের লাইনের পর লাইন লেগেই থাকে এখানে আজকের দিনে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তাই এখানে মাটি নিয়ে নিচ্ছিলাম মা, এবং পুজো দেওয়ার পর থালি নিয়ে আমরা বাইরে চলে এলাম। পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে এখানেই শেষ করছি আমার এই ছোট্ট মিনি ব্লগটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই।